নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আর বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। গরিমা আরণ্যককে জিজ্ঞাসা করছে যে আরণ্যক, তুমি আমার সামনে দাঁড়িয়ে ওকে জিজ্ঞাসা করছো যে ওর কেউ আছে কি না। তখন রোশনাই বলছে, গরিমা দিদি, তোমার এত ভয় কিসের? তোমার নিজের তো সব কিছু আছে, তাও তুমি এত ইনসিকিওর কেন স্যারজিকে নিয়ে? বলে, তোমার কাছে আত্মীয় স্বজন, টাকা পয়সা সবই আছে, কি নেই তোমার কাছে? তবুও কেন ভরসা করতে পারো না তুমি? কেন তোমরা সবাই মিলে আমাকে অপমান করছো? আরণ্যক বলছে, এসব কথা ছাড়ো রোশনাই, চলো বাড়ি চলো। তখন গরিমা বলছে, বাড়ি যাবে মানে? তুমি এখন এই মেয়েটাকে নিয়ে বাড়ি যাবে? তো মেয়েটা তো বাড়িই চলে যাচ্ছিল, তাহলে তুমি আবার পেছন পেছন আসলে কেন? এত দরদ কিসের তোমার ওর প্রতি? আর রোশনাইকে বলছে, রোশনাই, তুমি এইভাবেই ছেলেদেরকে নাচাও তাই না? খুব ভাল লাগে না একসাথে সবাইকে নিয়ে চলতে? একদিকে আরণ্যক, একদিকে আদিত্য, বলে তোমার তো বিশাল অবস্থা, এইসবই করো তুমি তাই না? আরণ্যক বলছে, আমি একটু আগে আদিত্যকে বলেছি যে আমি রোশনাইয়ের সাথে একা কথা বলতে চাই, তাও এখানে কেন দাঁড়িয়ে আছো নির্লজ্জের মতো? আত্মসম্মান বোধ বলে কিছু নেই তোমাদের? তখন রোশনাই বলছে, আমার আপনার সাথে আলাদা করে কোনো কথা নেই, কেন আপনি বারবার করে এরকম সিচুয়েশন তৈরি করেন আমার জন্যে, আর আমাকে অপমানিত হতে হয়? আরণ্যক বলছে, তোমাকে তো বলিনি, আমি আমার কথা বলছি, তোমাকে যেটা জিজ্ঞাসা করলাম সেটা তো উত্তর দিলে না, আর এখানে দাঁড়িয়ে থেকে কি করবে? মন্দ কথার ঝড় বইবে শুধু, সেটা শুনতে চাও? যেটা অ্যাভয়েড করতে পারো সেটা তো অ্যাভয়েড করাটাই ঠিক, তাই না? এরপর আরণ্যক বলছে, চলো তুমি। গরিমা আটকাতে গেছে যে তুমি খবরদার আরণ্যক যাবে না, বলে ছাড়ো আমাকে, এটা ভদ্রতা না, এই বলে গরিমার হাতটা সরিয়ে দেয়। এরপরে আরণ্যক যখন রোশনাইকে নিয়ে যাচ্ছে, গরিমা বলছে জাহ্নবী বলছে রোশনাইকে, রোশনাই তুমি তো একটু লজ্জা করো, একটুও কি লজ্জা শরম নেই? রোশনাই বলছে যে তুমি তোমার বাড়ির ছেলেকে সামলাও না, পরের মেয়ের উপর এত জোর কিসের তোমার? তাছাড়া আমি তো স্যারজিকে জোর করে টেনে নিয়ে যাচ্ছি না, উনি আমার সঙ্গে যাচ্ছেন, ওনাকে জিজ্ঞাসা করো তাহলে উনি কেন যাচ্ছেন আমার সঙ্গে। গরিমা বলছে, সর্বনাশী মেয়ে, সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছো, তাও তোমার শিক্ষা হয়নি। আরণ্যককে বলছে, তোমার যতটুকুটাও বেঁচে আছে সব তোমার শেষ করে দেবে। তোমার সাথেই কেন এরকম হয়? তোমার মাই কেন আত্মহত্যা করে? তোমার বাবাকেই কেন মেরে ফেলা হয়? একটা অস্বাভাবিক জীবন, তাই তো এরকমটা ঘটছে। তখন আরণ্যক কিন্তু খুব রেগে যায়। একদম চুপ করে থাকো তুমি, একটাও কথা বলবে না। অস্বাভাবিক তো ওর জীবন, কারণ যেই গর্ভধারিণী মা তার মেয়েকে ফেলে চলে যেতে পারে, তার জীবন অস্বাভাবিক হবে না তো কি হবে? সমাজের গঞ্জনে ওর মাকে আত্মহত্যা করতে হলো, এতদিন পরও ওর বাবাকে খুঁজে পেল, তাকেও নাকি কেউ খুন করে দিল। এই সবটা মিলিয়ে ওর জীবনটা একদম অস্বাভাবিক হয়ে গেছে, তাই জন্য এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে ওর জীবনটা স্বাভাবিক করে তোলা। তো আরণ্যক বলছে, আশা করি বুঝতে পেরেছো, আর যাও ভেতরে যাও, সবাই ভেতরে চলে গেছে। ভেবেছিলে আজকে সবটা পাল্টে যাবে তাই না, জীবনটা পুরো বদলে যাবে, কিন্তু এটা জীবন, অত সহজে পাল্টাতে পারে না। আর হ্যাঁ, জীবনের নিজস্ব কিছু নিয়ম থাকে যেগুলো জোর করে চাইলেও তুমি পাল্টাতে পারবে না, কারণ তার উপরে তোমার কোনো কন্ট্রোল নেই। তাই যেটা সত্যি হচ্ছে সেটাকে মেনে নাও। এরপর রোশনাইকে বলছে, চলো। রোশনাই বলছে, প্লিজ আপনি চলে যান, আমি একা যাব। বলে, তোমাকে আমি রিকোয়েস্ট করছি না, তোমাকে আমি জোর করেই বলছি, চলো। এরপরে আরণ্যক নিয়ে চলে যাচ্ছে। তখনও গরিমা বলে, তুমি ওকে নিয়ে যেতে পারো না। বলে, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো, ঠিক আছে দাঁড়িয়ে থাকো। এই বলে আরণ্যক গাড়ি নিয়ে বেরিয়ে যায় রোশনাইকে নিয়ে। তখন আদিত্য আসে। এরপরে আদিত্য ওদেরকে বলছে, প্লিজ চলুন, খাওয়া দাওয়া করতে হবে তো, সবাই বসে পড়েছে, প্লিজ চলুন, আপনারাও চলুন। আর হ্যাঁ, আপনি মনে আরণ্যককে এখনও চিনতে পারেননি, ও যেটা ঠিক করবে বলে সেটাই করে, তাই আর এখানে সময় নষ্ট না করে প্লিজ চলুন, খেতে চলুন। এই বলে ওরা চলে যায় আদিত্যর সাথে। এদিকে দেখা যাচ্ছে পরের দিন আরণ্যক বাড়িতে সবাইকে বলছে, ভালোই হয়েছে তোমরা সবাই একসাথে আছো। তোমাদের মনে আছে কিনা জানি না, গতকালকে একটা ইনসিডেন্ট ঘটেছিল যেখানে রোশনাইয়ের ফোন ইউজ করে রোশনাইয়ের ব্যাপারে আদিত্যর সাথে কেউ কথা বলেছিল, রোশনাই হয়ে আর কি। তো আমার আর আদিত্য জানার খুব কৌতূহল যে এই ব্যাপারটা কে করেছিল, সত্যিটা সবার সামনে আনার কৌতূহলটা আমাদের খুবই। জাহ্নবী বলছে, এটা কি করে জানা যাবে? তখন গরিমা বলছে, জানো না, রোশনাই তো হচ্ছে সত্যের পরাকাষ্ঠা, রোশনাইয়ের মুখের কথাতে তো সবাই বিশ্বাস করে, ও তো কখনো এরকম কাজ করতেই পারে না। আরণ্যক বলছে, আমি জানি রোশনাই মিথ্যে কথা বলে না, আর এটা আমি অন্তর থেকে বিশ্বাস করি, তাই আমার আরও বেশি করে অবাক লাগছে। আর অবাক লাগছে এই ভেবে যে ওর জীবনে এমন কি কি ঘটে গেল যে ওকে এত মিথ্যে কথা বলতে হচ্ছে। রোশনাই যদি আদিত্যর সাথে থাকতেই চায়, তাহলে তো সামনাসামনি বলবে, এইভাবে ফোন করে মেসেজ করে অনুষ্ঠান আয়োজন করতে বলে তারপরে আবার নিজে সেটাকে অস্বীকার করবে, এইরকমটা কেন করবে? সেই জন্য আমি আর আদিত্য সিদ্ধান্ত নিয়েছি যে এই ম্যাটারটাকে আমরা আরও ডিটেলসে বুঝতে চাই। জাহ্নবী কিন্তু চুপ করে আছে। আরণ্যকের বাবা বলছে, তাই জন্য আমাদের সবাইকে হাতের ছাপ দিতে হবে, তাই তো? আরণ্যক বলছে, হ্যাঁ, ফরেন্সিক টিম বলেছে যে 15 ডেজের মধ্যে এই রিপোর্টটা চাই। আরণ্যকের বাবা বলছে, কেউ যদি দিতে অস্বীকার করে
আরণ্যক বলছে তাহলে তো কিছু বলার নেই, ম্যাটারটা তো এখন পুলিশের হাতে পৌঁছে গেছে, তারাই বুঝে নেবে। জাহ্নবী চুপ, কোনো কথা নেই মুখে। আরণ্যকের মা বলছে তুমি বাড়ির ব্যাপারে পুলিশ ডাকলে, পুলিশকে ইনভলভ করালে? বলে আমি না মা, তোমার ভুল হচ্ছে। আদিত্য: হ্যাঁ আমার তাতে সাপোর্ট আছে অবশ্যই। গরিমা বলছে হ্যাঁ সাপোর্ট তো থাকবেই না। রোশনাই বলে কথা বলে হ্যাঁ অবশ্যই। আরণ্যক বলছে আমাদের বাড়িতে তো বাইরের লোক সেরকম আসে না, বাড়ির লোকই থাকে। জাহ্নবী বলছে রোশনাই তো বাইরের লোক, ও তো বাইরে যাওয়া আসা করে। আরণ্যক বলছে হ্যাঁ। জাহ্নবী বলছে বাইরে থেকে তো এমনটা কেউ করতেই পারে। আরণ্যক বলছে করতেই পারে, তাতে তো তোমাদেরই ভালো। আর তাছাড়া এটা যদি মিথ্যে প্রমাণিত হয় এটাও তো তোমাদের ফরেই, তাই না? তোমাদের টেনশন কমে গেল। তখন রাজা বলছে টেনশনের কি আছে, আমি তো কিছু বুঝতে পারছি না। আরণ্যক বলছে বাইরের লোকই যদি এটা করে থাকে তাহলে রোশনাইয়ের ফোনে তোমাদের কারো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে না। আরণ্যক বলছে তুই যাস রোশনাইয়ের ঘরে? বলে না আমি কেন যাব। বলে দ্যাটস মাই পয়েন্ট, পুলিশ বলছে যখন ফিঙ্গারপ্রিন্টস দিতে হবে তখন তো দিতেই হবে, কিছু করার নেই। ইনফ্যাক্ট আমাকেও তো দিতে হবে, আমাকেও দিতে বলেছে। আরণ্যক বলছে যে দেখ আমি তো রোশনাইয়ের ঘরে যাওয়া আসা করি, তাই ওরা আমাকে বলছে আমিও হয়তো এই কাজটা করতে পারি, ওর ফোন থেকে মেসেজ করতে পারি, তাই আমাকেও ফিঙ্গারপ্রিন্টটা দিতে বলছে। এদিকে মিনির বাবা বলছে যে বাড়িতে এই ঝামেলাগুলো না করলে হতো না। জাহ্নবী বলছে দেখো রোশনাই তুমি না ন্যাকামো করো না, তোমার তো চলে যাওয়ার কথা ছিল, গেলে না কেন এখান থেকে? তুমি চলে গেলে এরকমটা কিছুই হতো না। মানে মাঝখানে হঠাৎ করে বলতে শুরু করেছে। বলে এখন তো তুমি দুজনের অ্যাটেনশন পাচ্ছ, এদিকে বাদশাহ ওদিকে আদিত্য কাপুর, তুমি তো এটাই চেয়েছিলে। গরিমা বলছে দেখো যদি এটা প্রমাণ হয় যে রোশনাই মিথ্যে কথা বলছে তাহলে কি হবে? আরণ্যক বলছে ও শাস্তি হবে, আর কি হবে, এটাই তো নিয়ম, দোষ করলে শাস্তি পেতেই হবে। আরণ্যক বলছে দাদুভাইয়ের হাতের ছাপ নিতে হবে না, উনি অতটা সচল নন, উনি এটা করতে পারেন না। হ্যাঁ যদি উনি ওপর নিচ করতে পারতেন তাহলে হয়তো নিতাম। আমি বলছে তোমার কি মনে হয় যে আমি করেছি এই কাজটা, ওর ঘর থেকে ফোন নিই, আমি পারি এসব? তখন আরণ্যক বলছে না তুমি এই কাজটা করতে পারো না, কারণ তুমি ফোন ব্যবহারই করতে পারো না, তাই তোমাকেও আমরা এই লিস্টে রাখবো না, আমার কথা হয়েছে পুলিশের সাথে। আরণ্যকের বাবা বলছে যে তাহলে কি মনে হচ্ছে আমি করেছি? তখন এদিকে ছোটু বলছে এই বাদশা আমার হাতের ছাপটা কিন্তু অবশ্যই নিস, হ্যাঁ, কারণ দেখ মানুষ তো কখন মতিভ্রম হয়ে যায়, কখন হয়তো মতিভ্রম হয়ে গিয়েছিল, আমি হয়তো এই কাজটা করে ফেলেছি, তাই না? অনুশ্রী বলছে ছোটু তুমি কি বিদ্রুপ করছো নাকি? ছোটু বলছে না না কি বলছো, এটা কি বিদ্রুপ করার সময় নাকি যে আমি বিদ্রুপ করব? রোশনাইয়ের তো আবার একই কথা, আমি এসব চাই না। তখন আরণ্যক বলছে তুমি চাও বা না চাও তুমি এর মধ্যে জড়িয়ে গেছো, আর তোমার চাওয়া না চাওয়াতে কিচ্ছু এসে যায় না। আদিত্যের চাওয়াটাও ইম্পর্টেন্ট, কারণ তার সাথে এই জিনিসগুলো হয়েছে, ও জানতে চাইতেই পারে যে এত বড় একটা কাজ ওর সাথে কে করলো, আর আমরা ওকে বাধা দেওয়ার কেউ নই। মিনির মা বলছে যারা এই কাজটা করেছে তাদের শাস্তি মানে শাস্তি হওয়া উচিত, আমার মনে হয় যেটা হচ্ছে ঠিক হচ্ছে। জাহ্নবী ফট করে বলছে যে কেউ যদি ফিঙ্গারপ্রিন্ট দিতে না চায় তাহলে সে নাও দিতে পারে, আমার মনে হয় তাকে কেউ জোর করতে পারে না। জাহ্নবীর কথা শুনে কিন্তু আরণ্যকরা অবাক হচ্ছে, মানে জাহ্নবীর কথা শুনে মনে হচ্ছে সে সিচুয়েশনটা থেকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে। গরিমা বলছে একদম ঠিক বলেছো। আরণ্যক বলছে মেম সাহেব তুমি এত টেনশন করছো কেন? বলছে টেনশন না না, টেনশন করছি না, ঘাবড়ে গেছে। আরণ্যক বলছে আমার মনে হয় তুমি পুলিশকে গিয়ে বলো যে তুমি কিছু করোনি, আর দেখো এর বিনিময়ে কি শাস্তি হতে পারে বা কি মানে কি ওনারা করবেন সেটা তো আমি বলতে পারবো না, ওরাই বেটার বলতে পারবেন। তোমার কাছে যদি ভালো আইডিয়া থাকে তুমি সেটা পুলিশকে গিয়ে বলো, তুমি পুলিশকে বলো যে তুমি হাতের ছাপ দিতে কমফোর্টেবল ফিল করছো না। জাহ্নবী এবার কথা বলতে বলতে তোতলে যাচ্ছে, বলে কমফোর্টেবল কেন আমি হব না, আমি কিছু বলেছি কি? ছোটরা কিন্তু সবাই সন্দেহের নজরে তাকিয়ে আছে জাহ্নবীর দিকে। আরণ্যক বলছে মেম সাহেব আমি তো কিছু ভাবছি না, তুমি এত ভাবছো কেন? আরণ্যক বলছে রোশনাই যদি এই কাজটা করে তাহলে রোশনাই শাস্তি হবে, আর যদি না করে তাহলে তো শাস্তি হবে না, তাহলে শাস্তিটা কার হবে? আরণ্যকের বাবা বলছে আমি কি করে জানবো, আশ্চর্য তো, রোশনাইয়ের ফোন রোশনাই করেছে, আর কে করবে, বাইরের লোক এটা করতে পারে নাকি? জাহ্নবীর মুখে তো কোনো কথাই নেই, একদম চুপ করে বসে আছে। আরণ্যক বলছে আগের দিন তোমরা রোশনাইকে যে কথাগুলো বললে, যে অপমানটা করলে, যে অপবাদটা দিলে সেটা উইথড্র করে নিতে হবে। আরণ্যক বলছে তার বাবাকে। আরণ্যক সবার কথা শুনে বলছে যে আমি না হয় রোশনাইয়ের কথা ভাবি তাই রোশনাইকে নিয়ে এত কথা বলি, কিন্তু তোমরা ওকে নিয়ে এত কথা বলো কেন? তোমরা এত ভাবো কেন ওকে নিয়ে, কিভাবে ওকে অপমান করবে, কিভাবে অসম্মান করবে, সবসময় এই কথাই ভাবো কেন? জাহ্নবী বলছে আমাদের কি কোনো কাজ নেই নাকি, হ্যাঁ, যে সবসময় ওকে নিয়ে ভাববো? তুমি ভাবতে পারো কিন্তু আমাদের অত সময় নেই। রোশনাই বলছে কাউকে কিচ্ছু করতে হবে না, আমি চাই না আমাদের জন্য তুমি আমার জন্য তোমরা কোনো সমস্যায় পড়ো, তাছাড়া আমার জন্য তোমরা তোমাদের জীবনে অনেক সময় নষ্ট করেছো, আমার পিছনে অনেক সময় দিয়েছো, তাই আমি চাই না আর সেটা হোক। আর আমার অনেক বড় বিপদের সময় তোমরা আমাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছো, আজকে তোমাদের বিপদ আমি কি করে ডাকতে পারি?
বলছে যে অন্যায়টা আদিত্যর সাথেও হয়েছে, তো আদিত্য ঠিক করেছে যে ও এটার সুবিচার চায়, তো আমাকে তো ওকে কোঅপারেট করতেই হবে, কিছু করার নেই। আর পুলিশ কোন পদ্ধতিতে কি করবে সেটা তো আমার হাতে নেই, আমি কিছু করতে পারি না। এই বলতে বলতে আদিত্য পুলিশকে নিয়ে চলেও আসে। আদিত্য এসে বলছে সবাই রেডি আছে তো? আরণ্যক বলছে হ্যাঁ সবাই তো বাড়িতে আছে, রেডি হওয়ার কি আছে, কেউ তো বাইরে কোথাও যাচ্ছে না। তো আরণ্যক বলে দেয় যে বাড়ির সবাই এখানেই রয়েছেন, আর দাদু আর ঠাম্মির কথাটাও আরণ্যক বলে দেয়। আরণ্যক ওই দুজনকে মানে সাসপেক্ট লিস্ট থেকে বাদ দিতে বলে। পুলিশ বলছে কোনো ব্যাপার নয়, কোনো অসুবিধে নেই এতে। আরণ্যক বলছে রোশনাইয়ের হাতের ছাপও নেবেন। তখন একজন লেডি অফিসার বলছে যে ওনার ফোন ওনার হাতের ছাপ থাকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। প্রশ্নটা হচ্ছে ওনার ফোনটা আর কে কে ধরেছে, সেই জন্য এই ফিঙ্গারপ্রিন্টটা নেওয়া। জাহ্নবী বলছে আমি এটা অ্যাকসেপ্ট করব না, কিছুতেই না, আমার ইচ্ছের বিরুদ্ধে এই কাজটা আমার সাথে কেউ করতে পারে না। পুলিশ বলছে এতে বিশ্বাস অবিশ্বাসে কোনো কিছুই এসে যায় না, ইচ্ছে অনিচ্ছেরও কোনো কিছু এসে যায় না। আমাদের কাছে ওয়ারেন্ট আছে, আদিত্য কাপুর অভিযোগ করেছেন, সেই অভিযোগের ভিত্তিতে আমাদের যা যা করা উচিত আমরা তাই তাই করব। আপনি আমাদের কাইন্ডলি ডিউটিটা করতে দিন। আরণ্যকের বাবা বলছে আমি একজন লয়ার, আপনি আমার একজন লয়ারের বাড়িতে এসে এসব করছেন। পুলিশ বলছে তাতে কি হয়েছে, আমাদের কাছে অভিযোগ এসছে, তার ভিত্তিতে আমরা এই স্টেপগুলো নিতেই পারি, এটা তো আপনি খুব ভালো করেই জানেন। আরণ্যকের বাবা বলছে ঘটনাটা তো বাড়িতে ঘটেনি, বাইরেও ঘটতে পারে, মেয়েটা তো বেশিরভাগ বাইরেই থাকে, সেখানে খোঁজ নিয়ে দেখুন না প্লিজ। আদিত্য কাপুর বলছে রোশনা এখানে থাকে কি থাকে না সেটা তো অফিসারদের জানার কথা নয়, এবার ও আপনাদের বাড়িতে থাকে না, কয়েকদিনের জন্য এখানে এসেছে, আপনাদের মধ্যে কেউ কেউ ওকে জোর করে আটকে রেখেছেন এখানে, সুতরাং ও আপনাদের এই বাড়িতে থাকে না। গতকাল আমি এম্বারেস হয়েছি ঠিকই, কিন্তু এই এম্বারেসমেন্টের জন্য না কিছু প্রশ্ন আমার মাথায় এসেছে, আর সেই প্রশ্নের উত্তর আমি জানার চেষ্টা করব, সেটাই স্বাভাবিক, আর সেই উত্তর জানার জন্য আমাকে কেউ আটকাতে পারবে না। এবার সবাই একে একে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে এই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।